আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচন কমিশন রেফারির ভূমিকা পালন করবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের কোনো সুযোগ দেওয়া হবে না। এপ্রিল কিংবা ফেব্রুয়ারি নয়, যে কোনো সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুতি গ্রহণ করছে বলেও জানান তিনি। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটেছে। যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজন করা হতে পারে বলে জানানো হয়। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার বলেন, দিনক্ষণ চূড়ান্ত না হলেও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। পথের থেকে ভোটারকে তাড়াইয়া দেবে যাতে না আসতে পারে ভোটার কেন্দ্রে, তারপরে ভোটার বাক্স লুট করে নিয়ে যাবে, জোর করে ভোটার বাক্স ভর্তি করে দিবে। সেই সুযোগ এইবার পাবে না। অনেকে হয়তো আশা করে বসে থাকবেন যে আমার তো অসুবিধা নাই, ওই কেন্দ্র 10টা তো আমি দখল করে জিতে যাব। সুতরাং তাদের ঘুম ভাঙানো উচিত, তারা দিবা স্বপ্নে আছে। এই স্বপ্ন বাস্তবায়িত হবে না কোনোদিন। এ সময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কয়েকটি দলের আপত্তির বিষয়ে সিইসির কাছে জানতে চান সাংবাদিকরা। কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করেছে, তাদেরকে আস্থায় আনার জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন? আস্থায় আনা এখন আল্লাহর কাছে খুঁজেছি যে আল্লাহ তাদেরকে আস্থায় নিয়ে আসো, আর কি করবো আমি বলবো। কিন্তু রাজনৈতিক কারণে ওদের অনেক ধরনের কথাবার্তা বলতে হয়, এই বক্তব্য দিতে হয়। আমি এগুলাকে রাজনৈতিকভাবে দেখি। আমার অফিসারদেরকে আজকে বলেছি, আপনারা রাজনৈতিক সচেতন থাকবেন, কিন্তু রাজনীতিতে জড়াবেন না। কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব না করে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সিইসি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবে তখনকার জন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর সংলাপে যে কোনো সমস্যা সমাধান উল্লেখ করে লন্ডনে বৈঠক নিয়ে কোনো রাজনৈতিক দলের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টার আলোচনার পরামর্শ দিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। ঈদের দীর্ঘ ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। কোরবানি ঈদের ছুটি শুরু হয়েছিল 5 জুন। টানা 10 দিনের ছুটি শেষে রোববার খুলেছে সরকারি বেসরকারি সব অফিস। কর্মচঞ্চল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। সকাল সকাল বেশিরভাগ বিভাগ আর দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা চলে এসেছিলেন প্রায় সব উপদেষ্টাই। ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অংশ নেন একের পর এক বৈঠকে। এর ফাঁকেই কথা বলেন গণমাধ্যমের সাথেও। ঈদ যাত্রা বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা আর কি যে ঠিক ছিল। এখনও তো 15,000 মেগাওয়াট, 15,000-এর বেশি। তো আমাদের প্রস্তুতি আছে। আমরা আরও একটু হয়তো ব্যয়বহুল ওই যে তেলের মেশিনগুলো চালাতে হবে। তাহলে আমরা ওই যে 16, 17, 18 যদি যায় তখন আমরা করবো আর কি। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কথা বলেন ভারতের পুশির নিয়েও। হাই কমিশনার আছে ইন্ডিয়া, সেও আমাদের অফিসেও আসছিল, তার সাথেও আমাদের কথা হয়েছে। আমরা বলছি যদি আমাদের দেশের নাগরিক যদি ইন্ডিয়ায় থেকে থাকে তাহলে আমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিব। কিন্তু তাদের এই জঙ্গলের ভিতরে ফেলায় যাওয়া, নদীর উপরে ফেলায় দেওয়া, একটা লেকের উপরে ফেলায় যাওয়া, এটা কিন্তু কোনো সভ্য দেশের কিন্তু হওয়া উচিত না। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। আর পরিবেশ বিষয়ক উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল সাম্প্রতিক রাজনীতি নিয়ে। জবাবে বলেন, লন্ডনের বৈঠকের পর পরিস্থিতি এখন বেশ স্বস্তিকর। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি। এবছর 91,36,000 পশু কোরবানি হয়েছে ও দেশের বাইরে থেকে কোনো পশু আসেনি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি শেষে আজ থেকে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া। খুলেছে সাভার ও আশুলিয়া ধামরাই সহ আশেপাশে প্রায় 9 শতাধিক তৈরি পোশাক কারখানা। এক যুগে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। সকাল থেকেই কারখানা অভিমুখে শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। লালমনিরহাটে সাপের কামড়ে বিষ্ণুচন্দ্র শীল নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছে তার সহপাঠীরা। স্বজনের অভিযোগ, বিষ্ণুকে হাসপাতালে আনা হলেও সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম ভ্যাকসিন সরবরাহ করতে পারেনি কর্তৃপক্ষ, ফলে বিষক্রিয়ায় মারা যায় সে। তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে, বেসরকারিভাবে সংগ্রহ করা অ্যান্টিভেনম প্রয়োগ করার পরও ওই শিক্ষার্থীকে বাঁচানো যায়নি। এ ঘটনার বিচার ও সরকারি হাসপাতালগুলোতে ভ্যাকসিন সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে নিহতের সহপাঠীরা। গোপালগঞ্জে প্রভাবশালীদের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সকালে কোটালীপাড়া উপজেলার ঘাগর বাজার, মহুয়ার মোড় ও বাপাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও প্রবীর কুমার বিশ্বাস। এ সময় 193টি অবৈধ আদা পাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে অংশ নেয় জেলা সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড সহ পুলিশ, র্যাব, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার এবং গ্রাম পুলিশ সদস্যরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁ শহরের শোভা বর্ধনের লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা আয়োজনে শহরের পুরাতন আদালত চত্বরের সামনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।